আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের 1 ঘন্টা সময়ে 50 মিনিটের যে পরীক্ষাটা হয়েছিল সেই প্রশ্নের সমাধানটি নিয়ে আসলাম এবং প্রশ্নটি একদম নির্ভুল সমাধান করা আছে। তো এইখানে আপনারা যদি আমি মিলানোটার একটু কথা বলি যে কীভাবে মিলাবেন। এখানে সেট ভিত্তিক শুধুমাত্র আপনার প্রশ্নটাই উল্টাপাল্টা হয় নাই, প্রশ্নের যে উত্তরগুলো ছিল ওইগুলো উল্টাপাল্টা হয়েছে, তাই ভিডিও খেয়াল করে দেখবেন, তাহলেই মিলাইতে পারবেন। তাহলে চলুন ভিডিও শুরু করে দেই। প্রথমে রয়েছে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, চরণটি কার লেখা। এটার উত্তর দেখবেন, শুধু সঠিক উত্তর ঘ নাম্বারে এরকম দেখলে কিন্তু আপনারা ভুল করবেন। এটার উত্তর জীবনানন্দ দাশ। দেখুন এখানে স্যাটের কারণে জীবনানন্দ দাশ গতে ছিল, কতে ছিল, এরকমভাবে কিন্তু উল্টাপাল্টা হয়েছে, যার কারণে আপনারা এগুলো মিলিয়ে নেবেন। তারপর বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস বা ক নাম্বার। তারপরে ইংলিশ, দেখুন সোনিং ইজ এ অ্যান্টোনিয়াম অফ, এটার উত্তর বিউটিফুল। তারপরে 4 নম্বর, হুইচ ওয়ার্ড ইজ দ্য কারেক্ট স্পেলড, এটার উত্তরটা দেখেন। এখানে খ নাম্বার যেটা মিসকেলিয়াস, ডবল এল যেটাতে আছে এবং ইউএস যেটা লাস্টে রয়েছে ওইটাই সঠিক উত্তর। তারপরে 5 নম্বরটা দেখেন, দুইটি সংখ্যার যোগফল 8 ও অনুপাত 3:1 হলে এদের গুণফল কত? এদের গুণফল 12। তারপরে বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। বাংলা ভাষার চলিত রীতির উদ্বোধককে? প্রথম চৌধুরী। বাই অল মিনস, এটার উত্তর সাডেনলি, বা এই যে গ নাম্বারে দেখেন। তারপরে 9 নাম্বার, নিম্নের যুগল শব্দটি কোনটি সঠিক? এটার কিন্তু উত্তর খ নাম্বার, বা দুর্নীতি মুমূর্ষুর যে বানানটা ছিল এটা সঠিক। এরপরে সরি ভিউয়ার্স, এরপরে দেখুন এই পাশে 10 নাম্বার, প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে? উপরের সবগুলো অপশনই সঠিক। তারপরে কপালকুণ্ডলা উপন্যাসটির লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইটেম ব্যাগ অ্যান্ড ব্যাগে? এটার উত্তরটা লিভিং নাথিং বিহীন। দেখুন এটার উত্তর খ নাম্বার, লিভিং নাথিং বিহীন। তারপরে সমকোণী ত্রিভুজের সমদ্বিবাহু, এটার যে উত্তরটা ছিল 45 ডিগ্রি, এটা মোটামুটি সবাই জানেন। তারপরে 14 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? এটার উত্তরটা গ নাম্বার। দেখুন আই ফেল্ট ভেরি ব্যাড দ্যাট ডে। তারপরে 15 নাম্বার, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 8টি। তারপরে সাজের মায়া কবিতাটির রচয়িতাকে? বেগম সুফিয়া কামাল। তো এটা একটা পেজ, আমরা দ্বিতীয় পেজে যাব। তো দ্বিতীয় পেজটা এই পাশে রাখা আছে। তো এটার উত্তর দেখুন 17 নম্বর, কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন? ভাস্কো ডা গামা। কম্পিউটারের ব্রেন বলা হয় মাইক্রোপ্রসেসরকে? হি সেড আই নো হিম ওয়েল বিকজ আই ইউজ টু লাইভ উইথ হিম, সো ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পেস। এটার উত্তর কিন্তু ঘ নাম্বার, কিন্তু গ নাম্বার হলেও আপনারা উত্তরটা মিলিয়ে নেবেন, কারণ ঘ কিন্তু অনেক জায়গায় অনেকভাবে থাকে। দেখুন এটার উত্তর গ নাম্বারে দেওয়া আছে, হি সেড দ্যাট হি নিউ হিম ওয়েল বিকজ হি ইউজ টু লাইভ উইথ হিম। তারপরে 20 নাম্বার, ইফ দ্য সেন্টেন্স ইজ এ ইউনিভার্সাল থট হ্যাবিটাল ফ্যাক্ট দ্য টেন্স উইল বি, এটা প্রেজেন্ট ইনফিনিটি টেন্স। তারপরে 21, যিনি বক্তৃতা দানে ভটু এক কথায় বাগ্নি বঙ্গভঙ্গ করা হয় 1905 সালে। ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে, এটা সঠিক অনুবাদ কোনটি? দ্য ডক্টর ক্যাম অ্যান্ড ফাউন্ড দ্য পেশেন্ট ডেড। তারপরে বাংলাদেশের পূর্ব সীমান্তে অবস্থিত ভারত এবং মায়ানমার। তারপর আমরা এই পাশে চলে আসব। আমার সোনার বাংলা গানটির সুরকার কে? আমার সোনার বাংলা গানটির সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর কেচে গন্ডুস, এটা পুনরায় আরম্ভ করা। তারপরে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, এরকম একটা প্রশ্ন ছিল কিন্তু, যেটা 5 men were arrested and 1 was fined। তারপরে 3 বিঘা করিডোর কোথায়? লালমনিরহাট। তারপরে ওয়াইফাই মিন ওয়্যারলেস ফ্রিডেন্টিটি। তারপরে শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকিবে, এই বিদ্যালয় শব্দটি কোন কারকের কোন বিভক্তি? কর্মের শূন্য। তারপরে হুইচ ইজ দ্য ওয়ানস কারেক্ট সেন্টেন্স? এটার উত্তর খ নাম্বার, নো সুনার হ্যাড উই হেয়ার টু নয়েজ দেন উই রাস্টেড টু দ্য স্পট। আচ্ছা যাই হোক, এই উত্তরগুলো কিন্তু উল্টাপাল্টা ছিল, আপনারা দেখা মিলিয়ে নেবেন। তারপর 12 বর্গ কিলোমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা 4 মিটার হলে এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য 6 মিটার। তো এরপরের প্রশ্নটা আমরা দেখে নিব,
হুইচ পেয়ার অফ দ্য ওয়ার্ল্ড ইজ কারেক্ট, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট কমিটি, যেটা 3 নাম্বার বা ঘ নাম্বারে দেওয়া আছে হুইচ ইজ দ্য ওয়ান কারেক্ট। এটার উত্তর হচ্ছে 1 নাম্বার DIARRSOE। তারপর হচ্ছে 35 নাম্বার, কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর, ভাস্কর্য ছিলেন? তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রাচীন নির্যাপদ হচ্ছে চর্যাপদ, প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। 37 নাম্বার, আই লুকিং ফরওয়ার্ড টু হেয়ার, এটার দেখুন হেয়ারের জায়গায় হিয়ারিং হবে। তারপর হচ্ছে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে, এটা হচ্ছে স্রোতের গতিবেগ কত হলে ঘন্টায় স্থির পানি নৌকার গতিবেগ 6 কিলোমিটার হবে, এটা হচ্ছে 3 কিলোমিটার ঘন্টা। তারপরে হচ্ছে মনমাঝি, এটি কোন ধরনের সমাস? এটি হচ্ছে রূপক কর্ম দ্বারা। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, এটার কোনো সঠিক উত্তর দেওয়া নাই, যার কারণে আপনারা এটা যারা দাগাইছেন তারা হয়তো ভুল করছেন, আর যারা না দাগাইছেন তারা নাম্বার পেয়ে যাবেন। তারপরে এই পাশে কিন্তু আরেকটা অঙ্ক রয়ে গেছে, 5 টাকায় 8টি দরে আমলকি ক্রয় করে 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এটার উত্তর হচ্ছে এইখানে দেখেন 33.3% লাভ। তারপরে প্রশ্ন 42 নাম্বার, গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে? এটা হচ্ছে পর্তুগিজ। কপোল শব্দটির সমার্থক শব্দ কোনটি? এখানে গণ্ডদেশ এবং গাল দুটোটাই হবে সঠিক, কিন্তু যে কোনো একটা যদি দাগিয়ে থাকেন তাহলে হয়ে যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। মিস্টার জন গেভ এ টেল ওয়ান দ্য কেস অফ, আচ্ছা যাই হোক, এখানে উত্তরটা হচ্ছে 1। তারপরে হচ্ছে 1 হেক্টর সমান কত একর? 1 হেক্টর সমান 2.47 একর প্রায়। তারপরে চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, এটার উত্তর হচ্ছে খ নাম্বার, অল আর কারেক্ট। তারপরে হচ্ছে একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে পরিধি কত? পরিধি হচ্ছে 81.68 প্রায়। তো এরপরে হচ্ছে আমরা অন্য পেজে চলে যাব। তো এখানে দেখুন বৃত্তস্থ রম্বস একটি বর্গক্ষেত্র, তারপরে হচ্ছে AQ - BQ ইকুয়াল 513 বা 513। যাই হোক, এটা হচ্ছে A - B = 3 হলে AB এর মান কত? 54। এরপরে হচ্ছে 50 নাম্বার, বসুমতী শব্দটির অর্থ কি? বসুমতী শব্দটির অর্থ হচ্ছে দরিদ্রী। এখন হচ্ছে 50টার মধ্যে আপনার কয়টা হয়েছে, এবং এইখানে প্রত্যেকটা ভুলের জন্য আপনার 0.25 করে অর্থাৎ 0.25 করে কাটা যাবে। 4টা ভুলের জন্য 1 মার্ক করে আপনার মাইনাস হয়ে যাবে, আর যেগুলো ভুল করছেন ওইগুলো তো মাইনাস হবেই। এবার হিসাব করে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনার কয়টা হয়েছে আর কয়টা হয় নাই। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।